ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। ৩০০টি আসন বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে আমাদের আজকের আলোচনায় থাকছে জাতীয় সংসদের ২ নম্বর আসন, যেটি পঞ্চগড় ২ আসন। এই আসনটিও বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অবস্থিত এবং এই আসনটির সীমানা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখি। এটি দুটি উপজেলা নিয়ে গঠিত, দেবীগঞ্জ উপজেলা এবং বোদা উপজেলা, এবং এই আসনটি ১৯৮৪ সালে যখন এই বৃহত্তর দিনাজপুরকে ৩টি আলাদা জেলায় ভাগ করা হয় তখন এই আসনের জন্ম হয় এবং এই তিনটি জেলা ছিল দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। চলুন দর্শক এক নজরে দেখে নিয়ে এই আসনে মোট ভোটার কত রয়েছেন এবং সেখানে পুরুষ ভোটার এবং নারী ভোটারের উপস্থিতি কত রয়েছে। এখানে মোট ভোটার ৪,১৭,৫২৯, যেখানে পুরুষ ভোটার রয়েছেন ২,০৯,৭০৮, মহিলা ভোটার রয়েছেন ২,০৭,৮১৮। এই আসনটিতে অন্যান্য ভোটার রয়েছেন ৩ জন। এই আসনটিতে মোট প্রার্থী আছেন ৮ জন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন ১ জন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে নির্বাচন করছেন। এক নজরে যদি আমরা দেখে নিতে চাই, এখানে যে প্রার্থীরা রয়েছেন নির্বাচনে অংশগ্রহণকারী, পঞ্চগড় ২ আসনে বিএনপি থেকে আছেন ফরহাদ হোসেন আজাদ, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ শফিউল আলম। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মোহাম্মদ কামরুল হাসান প্রধান। আবার আরেকজন প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি মাহমুদ হোসেন সুমন, যিনি স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন। এখানে আরেকজন প্রার্থী রয়েছেন দেলোয়ার হোসেন, যিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে একতারা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ ইমরান আল আমিন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে নির্বাচন করছেন, যার প্রতীক হচ্ছে মোটর গাড়ি। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম, যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে নির্বাচন করছেন, এবং ৮ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ লুৎফর রহমান রিপন, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সেটার আসন ভিত্তিক ফলাফল এবং বিশ্লেষণ আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিতে চাই। এই আসনটিতে পঞ্চগড় ২ যে আসনটি রয়েছে সেখানে ২০২৪ সালে নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, যার প্রাপ্ত ভোট ছিল ১,৮১,৭২৫। ২০১৮ সালেও এই নুরুল ইসলাম সুজনই আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং তার ভোট ছিল ১,৬৯,৫১৪। একইভাবে ২০১৪ সালে কিন্তু তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ১,০৭,৩৬০ ভোটে। এবং আরও যদি একটু অতীত ইতিহাসে দেখতে চাই, ২০০৮-এও এই নুরুল ইসলাম সুজন কিন্তু এই নৌকা প্রতীকেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ১,৪২,৪৮৮। ২০০১-এ এই আসনটি ছিল বিএনপির দখলে, যেটি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ৮৩,৬৫৩ ভোটে। এবং ১৯৯৬ সালে মোহাম্মদ মুজাহার হোসেন, যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৪৮,৫৩৪। আর ১৯৯১ সালে এটি ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির হাতে, যেটি কাস্তে প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুজাহার হোসেন, এবং তার প্রাপ্ত ভোট ছিল ৪২,৩৩৫। দর্শক, এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণ আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন একটি আসন নিয়ে। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।